এই মুহূর্তে আমরা আছি বাগেরহাট যাওয়ার যে রাস্তা নওপাড়া নেমেছি। নওপাড়া থেকে আবার সিএনজি বা অটো বা বাসে করে আমরা এখান থেকে যেতে হবে নওপাড়া থেকে ষাটগম্বুজ মসজিদ। আর ষাটগম্বুজ মসজিদে যাওয়ার জন্য আবার যাত্রা শুরু হবে। আমরা বাগেরহাট জেলাতে ঢুকে গেছি এখন আমরা। প্রিয় বন্ধুরা, আমরা বাগেরহাট জেলা শহরে পৌঁছে গেছি। এখান থেকে বাগেরহাট 18 কিলোমিটার। আমরা নওপাড়া নামক একটি স্টেশনে নেমেছি। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল অটো আছে, এখান থেকে সিএনজি আছে। আমরা একটি খোলা ভ্যান ভাড়া করেছি, কারণ ভ্যানে চড়ার একটি মজাই অন্যরকম। আর সেই ভ্যানে করে আমরা এখন যাচ্ছি ষাটগম্বুজ মসজিদ। আমাদের প্রথম উদ্দেশ্য হলো ষাটগম্বুজ মসজিদ দেখা। ষাটগম্বুজ মসজিদ দেখবো, খান জাহান আলা মাজার দেখবো। এর পরবর্তী গন্তব্য আমরা ওখানে গিয়ে ঠিক করব। আমাদের সাথে বরাবরের মতোই আছে আমাদের ট্যুরের সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক যে আমাদের হারুন স্যার। তো সারাদিন ঘুরবো, খুলনা যাব, সুন্দরবন দেখবো। সব কিছু দেখে আমরা এই ভিডিওগুলি আপনাদের জন্য নিয়ে আসবো। যেতে যেতে দেখব এই বাগেরহাটের গ্রাম অঞ্চলগুলি কেমন, এখানকার জনজীবন কেমন, ঘরবাড়িগুলি কেমন, সেটাও আপনাদের জানাবো। তো আমরা এখন যে দেখতে পাচ্ছি যে রাস্তাটি, সেই রাস্তাটি হলো একদম পরিষ্কার, কোনো নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলি। দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি পিছনের রাস্তা কত সুন্দর। এবং আরও একটা মজার বিষয় হলো যে এখানে রাস্তায় তেমন গাড়িও নেই, গাড়ির সংখ্যা অনেক কম। রাস্তাটি প্রশস্ত, মোটামুটি বেশ ভালো একটি রাস্তা। অনেক সময় দেখা যায় যে শহরের রাস্তাগুলি অনেক অঞ্চলেই ছোট থাকে বা চিকন থাকে, প্রশস্ত কম থাকে। আমাদের এই বাগেরহাটে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সে রাস্তাটি আসলেই অনেক প্রশস্ত। চমৎকার আবহাওয়া, শীতের দিন। আর শীতের দিনে যদি একটু রোদ থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। আজকের আবহাওয়া রোদ আছে এবং শীতও মোটামুটি ভালো আছে। শীত রোদ সব কিছু মিলিয়ে একটি চমৎকার আবহাওয়া, যে আবহাওয়া ভ্রমণ উপযোগী একটি আবহাওয়া। সবাই আমাদের হারুন স্যারের পেজটিকে ফলো করবেন। নতুন একটি পেজ খুলেছে সেই পেজটিতে, কারণ তার আগের প্রোফাইল যে ছিল, প্রোফাইল ফেসবুক আইডি, সেটি নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে সে নতুন একটি পেজ খুলেছে। সবাই উৎসাহ দিবেন। ভ্যানটি ছোট, বড় না, ভালোই লেগেছে আমাদের। আমরা একটি সুযোগ পেয়ে গেলাম ভ্যানে চড়ার, তাই লুফে নিলাম এই সুযোগটি। মিজান ভাই একটু লজ্জা পাচ্ছে, ওই যে লজ্জায় তার লাল হয়ে যেতেছে। মজা লাগছে। উল্লেখযোগ্য ভালো কোনো কিছু দেখলে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে চিংড়ি মাছের চাষ করা হয়েছে। এরকম অনেক ছোট বড় অসংখ্য চিংড়ির ঘের আমরা দেখতে পাচ্ছি এই বাগেরহাট জেলাতে। এবং এই চিংড়ি ঘেরের পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন অনেক নারকেল গাছ। যদিও নারকেল গাছে কোনো ডাব দেখতে পাচ্ছি না, এটার কারণ কি বুঝতে পারছি না। নারকেল গাছে কোনো ডাব নেই, এটা একটি অবিশ্বাস্য। কোনো ডাব দেখতে পাচ্ছি না। মিজান ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, বলুন ডাব না খেলে কি হয়? বাহ, মিজান ভাই পেরেছে উত্তরটি। ডাব না খেলে নারকেল হয়। তাহলে না খেলাম। গুনাহ খেলে গুনাহ হয়, আর ডাব খেলে মাফ হয়। চমৎকার, অনেক ভালো লাগছে আমাদের এই ভ্রমণটি। এই রাস্তা দিয়ে বেশিরভাগই ট্রাক চলাচল করতে দেখছি আমরা, বাস গাড়ি খুবই কম, ট্রাক। আচ্ছা, এই রাস্তা কোথায় গেছে? এদিকে মংলা বন্দরে। আচ্ছা, বরিশাল না?
নামাই নি মিজান ভাই ভুলে ব্যাগটা সে কাঁধে নিয়ে বসে আছে, সে মনে করলো ব্যাগটা কাঁধে নিলে হয়তো ওজনটা কমতে পারে, ঢাকাতে একটু ছাত্র পরে দেখলো যে না, আমি কেন একা একা ব্যাগটা কাঁধে নিয়ে বসে আছি। টাওয়ার এটি এটা না দেখেন এটা দেখাও বড় টাওয়ার চমৎকার, এই যে দেখুন একটি স্থাপনা কি সুন্দর। এই যে রামপাল থেকে বিদ্যুৎ নিচে বিদ্যুৎ লাইন এটা নাকি, এই যে দেখতে পাচ্ছি আমরা হাই ভোল্টেজ একটি লাইন, বিদ্যুতের লাইন। এই লাইনটি হলো রামপাল থেকে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে সারা বাংলাদেশে যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেটা এই লাইনের মাধ্যমে। এই যে দেখুন বন্ধুরা, এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইন। বন্ধুরা, আমরা একদম চলে এসেছি বাগেরহাট উপজেলার একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান 7 গম্বুজ মসজিদ। আমরা সেই 7 গম্বুজ মসজিদের ভিতরে এখন প্রবেশ করব এবং আপনাদের দেখাবো খুঁটিনাটি কোথায় কি আছে। আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই হলো বাগেরহাট 7 গম্বুজ মসজিদ। ভিতরে প্রবেশ করলাম, আমরা সবকিছু দেখাবো ঘুরে ঘুরে কোথায় কি আছে। এই পাশে একটি ছোট মসজিদের মতো আছে, এখানে কি এটা একটি গম্বুজ আছে, একটা গম্বুজ, আর ওই পাশে 7 গম্বুজ মসজিদ, এটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি গম্বুজ, বাগেরহাট মসজিদ জাদুঘর। এই যে আমাদের মিজানুর রহমান ভাই, তিনি তার মোবাইল বের করতেছেন, খুঁজতেছেন কিছু মোবাইলের ভিতরে। এই ওই পাশে ঢুকতে হবে, এখানে ঢুকে ঢোকা যাবে না তো, ওই যে এখানে ঢুকতে হবে, ওই গেট। বন্ধুরা, চলে এসেছি একদম অনেক দূরে, বাগেরহাট জেলার একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ 7 গম্বুজ মসজিদ। সেই 7 গম্বুজ মসজিদ দেখার জন্য এটি আমরা মোবাইলে, ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে অনেক দেখেছি, কিন্তু বাস্তবে আজ দেখার জন্য চলে আসলাম এবং আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। আপনাদের দেখাবো এই যে সেই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটি, 7 গম্বুজ মসজিদ। আমরা মসজিদের আরো কাছে যাবো, আরো কাছে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো। আসলে এই মসজিদটি 7 গম্বুজ এর নাম নিয়ে একটু কিছু তথ্য আছে, চমকপ্রদ তথ্য, যে একসময় এই মসজিদের ছাদের সবগুলি গম্বুজ আকৃতির, তাই তখন বলা হতো যে 7 গম্বুজ। এই 7 গম্বুজ থেকে নামটা হয়তো চলে এসেছে 7 গম্বুজ। আর আরেকটু বিশেষত্ব হলো যে গম্বুজ এখানে মোট 81টি গম্বুজ আছে এই মসজিদে, 81টি গম্বুজ। আর মসজিদটি তৈরি করা হয়েছে প্রায় 600 বছর আগে, 1500 শতকের শেষের দিকে মসজিদ তৈরি করা হয়। খান জাহান আলী এই 7 গম্বুজ মসজিদ তৈরি করেছেন এবং 7 গম্বুজ মসজিদের পাশেই আমরা একটি দেখাবো, বিশাল বড় একটি পুকুর আছে। আর সেই পুকুরে যাতে কেউ তার পানি নষ্ট করতে না পারে সেই জন্য 2টি কুমির এখানে ছেড়ে দিয়েছিলেন, একটি ধলা পাহাড় এবং কালো পাহাড়। আমরা সেইটাও দেখাবো আপনাদেরকে। 7 গম্বুজ মসজিদের একটু অংশ ভিউ দেখাচ্ছি, আমরা ভিতরে প্রবেশ করবো, ভিতরে গিয়ে সব দেখাবো, আরো কাছে থেকে আপনাদের দেখাবো 7 গম্বুজ মসজিদ। চলবো, দেখো এদিকে আসো। আজ আমাদের ভ্রমণের শান্তি হয় না। আমাদের কাজই হলো অবসর পেলেই পৃথিবী বা বাংলাদেশের যে কোনো অঞ্চলে গিয়ে ঘুরে আসা।
আর এখন সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ঘুরতে যাবই, ঘোরার সাথে সাথে কিছু ভিডিও করব এবং ভিডিও করে সেগুলি আমাদের আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। বন্ধু বান্ধবদের দেখানোর চেষ্টা করব। আমাদের প্রায় এই যে আমরা বাইরেও দেখতে কয়েকটা পাচ্ছি। রাষ্ট্রে তো ঘোরা হয়ে গেছে। পৃথিবীর বাইরে আমরা ঘুরলাম। তো পৃথিবীর বাইরে মিলে